আগে পদায়ন তারপরে প্রশিক্ষণ। 175 দিন অর্ধ বছর যাবত অপেক্ষা করছি। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সিলেট পিটিআইয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন যে এবার যারা চেষ্টা আছেন তাদের হচ্ছে যে তাদের যে নিয়োগ বিধিমালা 2025 সেটি অনুযায়ী তাদের আগে পদায়ন পরে প্রশিক্ষণ হবে এবং বলছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তাদের সব নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে। আপনারা অবগত আছেন সকল কার্যক্রম আমাদের শেষ। তারপরে আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে গিয়েছি 27 জুলাই মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বক্তব্যের প্রেক্ষিতে এবং উনি বলেছিলেন 29 তারিখে একটি বৈঠক করবেন, আমাদের এই সিদ্ধান্ত আসবে। আমরা আলটিমেটাম দিয়েছিলাম যে আমরা 29 তারিখে যদি লিখিত আদেশ না পাই আমরা 2 আগস্ট রবিবার থেকে অবস্থান কর্মসূচিতে যাব এবং আমরা সেই আমাদের পূর্বের আলটিমেটাম অনুযায়ী আজকে অবস্থান কর্মসূচিতে এসেছি এবং আমাদের সাথে দফায় দফায় কথা হয়েছে এবং আমাদের দাবিগুলো আমরা জানিয়েছি বারবার উচ্চতর কর্তৃপক্ষের কাছে এবং সেখান থেকে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের প্রথম কনসার্ন যেটা, আমাদের 2টা কনসার্ন আছে এখানে, 2টা কনসার্নের বিষয়। একটা হচ্ছে বিদ্যালয়ে পদায়ন, আগে পদায়ন তারপরে প্রশিক্ষণ, সেটি তারা মেনে নিয়েছে। আগে পদায়ন দিয়েছে তারপরে প্রশিক্ষণের কথা বলেছে। আমরা এই জন্য তাদেরকে আমাদের নিয়োগ বিধিমালা অনুযায়ী আমাদেরকে এই পদায়ন আগে মেনে নেওয়ার পরে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তো আমরা চেয়েছিলাম আরেকটি কনসার্নের বিষয়, সেটি হচ্ছে আমাদের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। তার কারণ আমরা অলরেডি 175 দিন অর্ধ বছর যাবত অপেক্ষা করছি এবং আপনারা জানেন আমাদের 2জন সহকর্মী মারা গেছে, 15 জনের মতো তাদের বাবা মা মারা গেছে এবং এরকমও মানুষ আছে যাদের হচ্ছে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে তিনি নিজে এবং এই তিনি নিজে উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় নিয়োগ না হওয়ায় বেতন ভাতা না পাওয়ায় অনেকের 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো ঋণ হয়ে গেছে। পুলিশ ভেরিফিকেশন ফর্মে লেখা থাকে যে এই জায়গায় পূর্বের চাকরি ইস্তফা দেওয়ার তারিখ এটা দেওয়া থাকে এবং আমরা যদি যারা সরকারি চাকরি করি তখন হচ্ছে দ্বৈত চাকরির যে একটা মানে বেআইনিভাবে আমরা করতে পারি, সেজন্য আমরা জনসুপারিশ প্রাপ্ত হই, তখন আমরা আমাদের চাকরিটি ছেড়ে দিই।